আসসালামু আলাইকুম। চেঞ্জিং ভয়েস ইংলিশ গ্রামারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা অতিরিক্ত রুলস মুখস্থ করার লোড না নিয়ে এই টপিকটা জব্দ করতে চাচ্ছ, আজকের লেসনটা তাদের জন্য। আজকে আমরা জাস্ট 5টা রুলসের উপর বেস করে দেখে নিব কিভাবে যে কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে কয়েকটি শব্দ অল্টার করে এবং কয়েকটি শব্দ অ্যাড করে প্যাসিভে রূপান্তর করা যায়। আর কথা বাড়াচ্ছি না, মূল টপিকে চলে আসছি। রুলস 1 হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে নিতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে নিতে হবে। রুলস 2 অতিরিক্ত একটি টু বি ভার্ব নিয়ে আসতে হবে। রুলস 3 মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। রুলস 4 রূপান্তরিত অবজেক্টের পূর্বে বাই, উইথ, অ্যাট, ইন, টু এখান থেকে যে কোনো একটা প্রেপোজিশন বসাতে হবে। রুলস 5 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে একটি লেট বসাতে হবে। আমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা রুলস এখন আমরা এক্সপ্লেন করে নিব। তাহলে আমাদের রুলস 1 ছিল সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। ইট মিনস যে কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি মিন হয়ে থাকে, ওই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভে রূপান্তর করি, তখন ওই প্যাসিভ সেন্টেন্সটিতে মিন অবজেক্ট হিসেবে বসবে। এখানে কোনো রকমের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। বাট 5টা ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা ফর্মেটে বসাতে হয়। ওই 5টা প্রোনাউন একটু কষ্ট করে আমরা মেমোরাইজ করে নিব। নাম্বার 1, সাবজেক্ট যদি আই হয়ে থাকে, ওটার জন্য আমাদেরকে অবজেক্টিভ ফর্ম হিসেবে মি বসাতে হবে। নাম্বার 2, সাবজেক্টিভ ফর্ম যদি উই হয়ে থাকে, ওটার জন্য অবজেক্টিভ ফর্ম আমাদেরকে আস বসাতে হবে। নাম্বার 3, সাবজেক্টিভ ফর্ম যদি হি হয়ে থাকে, ওটার জন্য অবজেক্টিভ ফর্ম হিম বসাতে হবে। নাম্বার 4, সাবজেক্টিভ ফর্ম যদি শি হয়ে থাকে, তার জন্য অবজেক্টিভ ফর্ম হার বসাতে হবে। লাস্ট নাম্বার 5, সাবজেক্টিভ ফর্ম যদি দে হয়ে থাকে, ওটার জন্য অবজেক্টিভ ফর্ম দ্যাম বসাতে হবে। এই 5টি প্রোনাউন একটু কষ্ট করে আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। রুলস 2তে বলা হয়েছিল অতিরিক্ত একটি টু বি ভার্ব নিয়ে আসতে হবে। এখন বিষয় হচ্ছে, এমন স্টুডেন্ট থাকতে পারে যার টু বি ভার্ব সম্পর্কিত কোনো নলেজ নেই। দ্যাটস ওয়াই আমি টু বি ভার্ব সম্পর্কিত কিছু বিষয় ক্লিয়ার করে নিচ্ছি। টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর। পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপল ফর্ম বি। প্রেজেন্ট ফর্মের মধ্যে 3টা ফর্ম, অ্যাম, ইজ, আর। এখন কখন কোনটা বসাতে হবে? সাবজেক্ট যদি আই হয়ে থাকে, তখন যদি কখনো টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো লাগে, তাহলে অ্যাম বসাতে হবে। একইভাবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তাহলে ইজ বসাতে হবে, আর বাকি সব ক্ষেত্রে আর বসাতে হবে। এরপর পাস্ট ফর্মের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার দুইটা, কখন কোনটা বসবে? সাবজেক্ট যদি যে কোনো সিঙ্গুলার হয়ে থাকে এবং যদি ওই সিঙ্গুলার সাবজেক্টের পরে কখনো টু বি ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়, তাহলে ওয়াজ বসাতে হবে। আর বাকি সব ক্ষেত্রে এবং সাবজেক্ট যখন ইউ হবে, তখন ওয়্যার বসাতে হবে। এরপর টু বি ভার্ব বসাবো, ঠিক আছে, প্যাসিভ সেন্টেন্সের কোন জায়গায় বসাবো? টু বি ভার্ব বসানোর জন্য আমাদেরকে দেখে নিতে হবে ওই অ্যাক্টিভ সেন্টেন্সে আগে থেকে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। যদি আগে থেকে কোনো হেল্পিং ভার্ব থেকে থাকে, প্রথমে আমরা ওই হেল্পিং ভার্ব বসিয়ে নিব, এরপরে অতিরিক্ত যে টু বি ভার্বটা আনতে হচ্ছে ওটা বসাবো। আরেকটা বিষয়, টু বি ভার্বের কোন ফর্ম বসাবো? টু বি ভার্বের কোন ফর্ম বসাতে হবে ওটা ডিপেন্ড করবে যেই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভে রূপান্তর করছি ওই সেন্টেন্সের উপর। ওই সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সের আওতাভুক্ত সেন্টেন্স হয়ে থাকে এবং যেই টু বি ভার্বটি বসাতে যাচ্ছি ওই টু বি ভার্বটি যদি ওই সেন্টেন্সের জন্য প্রথম ভার্ব হয়ে থাকে, তাহলে টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এরপর
যেই সেন্টেন্সটি আমরা প্যাসিভে রূপান্তর করতে যাচ্ছি ওই সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সের আওতাভুক্ত সেন্টেন্স হয়ে থাকে এবং যেই টু বি ভার্বটি বসাতে যাচ্ছি ওই টু বি ভার্বটি যদি ওই সেন্টেন্সের জন্য প্রথম ভার্ব হয়ে থাকে তাহলে ওই টু বি ভার্বটিকে ফার্স্ট ফর্মে বসাতে হবে। এরপর ওই অতিরিক্ত টু বি ভার্বটি যদি অন্য আরেকটি টু বি ভার্বের পরে বসানো হয় তাহলে অতিরিক্ত টু বি ভার্বটিকে আইএনজি ফর্মে বসাতে হবে। এরপর ওই অতিরিক্ত টু বি ভার্বটি যদি কোনো একটি টু হ্যাভ ভার্বের পরে বসাতে হয় তাহলে ওই টু বি ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। এরপর ওই টু বি ভার্বটি যদি কোনো একটি মডেলসের পরে বসাতে হয় তাহলে বেস ফর্মে বসাতে হবে। এরপর রুলস 3-তে বলা হয়েছিল মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। এই কাজটি কারেক্টলি করার জন্য যখনই আমরা একটা ভার্ব মেমোরাইজ করব তখন একই সাথে আমাদেরকে ওই ভার্বের 3টা ফর্ম মেমোরাইজ করে নিতে হবে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি যে কোনো একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা না জানি ওই ক্ষেত্রে ওই সেন্টেন্সটিকে কারেক্টভাবে প্যাসিভে রূপান্তর করা পসিবল হবে না। ওই জন্য আমাদেরকে সবসময় ট্রাই করতে হবে বেশি বেশি করে ভার্ব মেমোরাইজ করার জন্য এবং একই সাথে 3টা ফর্ম মেমোরাইজ করে নেওয়ার জন্য। এরপর রুলস 4-এ বলা হয়েছিল রূপান্তরিত অবজেক্টের পূর্বে বাই, উইথ, অ্যাট, ইন, টু এখান থেকে যে কোনো একটা প্রেপোজিশন বসাতে হবে। বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম প্রেপোজিশন বাই বসাতে হয় আর ইন সাম কেসেস অন্য প্রেপোজিশনগুলো বসাতে হয়। অন্য প্রেপোজিশনগুলো কখন বসাতে হয় ওটা আমরা লেসনের লাস্টের দিকে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিব। রুলস 5-এ বলা হয়েছিল ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে একটি ল্যাট বসাতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স ইজিলি ফাইন্ড আউট করার জন্য দুইটা ফিচার আমি বলে রাখছি। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট উজ্জ্বল থাকে। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় যে কোনো একটা ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ক্লোজ দ্য ডোর, ব্রিং দ্য বুক, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে কনসিডার করবো এবং এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে শুরুতে একটি ল্যাট বসাতে হবে। আর ল্যাট যদি আগে থেকে থাকে তখন বসানোর কোনো প্রয়োজন নেই। দে প্লে ক্রিকেট, এখন এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভে রূপান্তর করব। তার জন্য আমাদের 1 নম্বর কাজ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে নিতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট দে আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভের ক্ষেত্রে ক্রিকেট সাবজেক্ট হয়ে যাবে আর দে অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টিভ ফর্ম দ্যাম হিসেবে বসবে। এরপর 2 নম্বর কাজ হচ্ছে অতিরিক্ত একটি টু বি ভার্ব নিয়ে আসতে হবে। বিফোর দ্যাট আমাদেরকে দেখে নিতে হবে এই সেন্টেন্সে আগে থেকে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে আগে থেকে কোনো হেল্পিং ভার্ব নেই, সো এখানে বি ভার্ব ডিরেক্টলি বসে যাবে। এখন কথা হচ্ছে কোন ফর্মে বসবে। আমরা জানি প্রেজেন্ট টেন্সের আওতাভুক্ত প্রত্যেকটি সেন্টেন্সের প্রথম ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে হয়, সো এখানে অতিরিক্ত যে বি ভার্বটি বসাতে হবে ওটা প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। এখন প্রেজেন্ট ফর্মের মধ্যে 3টি ফর্ম অ্যাম, ইজ, আর। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে ক্রিকেট, আর ক্রিকেট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ বসাতে হবে। এরপর রুলস 3 হচ্ছে মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব প্লেড আর প্লেড পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, সো এখানে প্লেড বসবে। এরপরে রুলস 4 হচ্ছে রূপান্তরিত অবজেক্টের পূর্বে বাই, উইথ, অ্যাট, ইন, টু এখান থেকে যে কোনো একটা প্রেপোজিশন বসাতে হবে। আগে থেকেই বলা হয়েছিল মোস্ট অফ দ্য টাইম প্রেপোজিশন বাই বসাতে হয়, সো এখানে বাই বসবে। এরপর 5 নম্বর রুলস অ্যাপ্লাই করার এখানে কোনো প্রয়োজন নেই যেহেতু এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স নয়। দ্য গার্ল ইজ ড্রয়িং পিকচার্স, এখন আমরা এই সেন্টেন্সটিকে প্যাসিভে রূপান্তর করব। তার জন্য আমাদের 1 নম্বর কাজ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে নিতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল আর পিকচার্স হচ্ছে অবজেক্ট, সো
পিকচার সাবজেক্ট হয়ে যাবে, দ্য গার্ল অবজেক্ট হয়ে যাবে। এরপর 2 নাম্বার কাজ হচ্ছে অতিরিক্ত একটি বি ভার্ব নিয়ে আসতে হবে। বিফোর দ্যাট আমাদেরকে দেখে নিতে হবে এই সেন্টেন্সে আগে থেকে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে আগে থেকে একটি হেল্পিং ভার্ব আছে। সো প্রথমে আমরা ওই হেল্পিং ভার্বটি বসিয়ে দিব। তাহলে আগে থেকে যে হেল্পিং ভার্বটি আছে ওটা হচ্ছে ইজ, টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এখন ইজ এখানে বসে যাবে। এখন কথা হচ্ছে যখন ইজ বসানো হয়েছিল তখন সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল। সো ইজ তো বসানো যাবে না, ওটাকে চেঞ্জ করে আর বানিয়ে নিতে হবে। সো এখানে আর বসাতে হবে। এরপর অতিরিক্ত টু বি ভার্বটি বসিয়ে দিতে হবে। আমরা জানি টু বি ভার্বের পরে যখন অন্য আর একটি ভার্ব বসাতে হয় ওই ভার্বটিকে আইএনজি ফর্মে বসাতে হয়। সো এখানে টু বি ভার্বটি আইএনজি ফর্মে বসবে, বিং। এরপরে 3 নম্বর কাজ হচ্ছে মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে মেইন ভার্ব ড্রয়িং, আর ড্রয়িং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন। সো এখানে ড্রন বসবে। এরপর 4 নম্বর কাজ হচ্ছে রূপান্তরিত অবজেক্টের পূর্বে বাই, উইথ, অ্যাট, ইন, টু বসাতে হবে। আমরা আগে থেকেই জানি মোস্ট অফ দ্য টাইম বাই বসাতে হয়, সো এখানে বাই বসবে। এরপর 5 নম্বর কাজ এখানে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স নয়। এভাবে 5টা রুলসের উপর বেস করে যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করা পসিবল। আমাদের চেঞ্জিং ভয়েস সম্পর্কিত আজকের লেসনটি এইটুকুই। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।